আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি মজার রেসিপির ভিডিও নিয়ে। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজাদার। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পিৎজা বান। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি এখানে বানের ভিতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিব। আর এই পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোতে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ও 2 টেবিল চামচ সয়া সস দিয়ে মেখে নেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। আর তেলটা হালকা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও 4-5টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি হালকা ব্রাউন কালার হয়ে এলে এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। চুলার হিট হাই ফ্লেমে রেখে পেঁয়াজ ও মরিচের সাথে মাংসগুলো আমি ভেজে নেব। আর আমি মাংসগুলো ভাজার সময় কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকেই পানি বের হয়ে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই মাংসগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমার মাংসগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার এই মাংসগুলোর উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনো ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। মাংসগুলোতে ময়দা দেওয়ার পর খুব একটা বেশি সময় ভেজে নেব না। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবারে চুলার জাল বন্ধ করে দিব। এবার পিৎজা বান তৈরি করার জন্য আমি ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এতে দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে তেলও দেওয়া যেতে পারে। আরও দিয়ে দিচ্ছি 1টি ডিমের সাদা অংশ। এবার সবগুলো উপকরণ মেখে নিয়ে এখানে আমি 1.25 কাপের মতো তরল দুধ দিয়ে ডো তৈরি করে নেব। আর আমি এখানে হাতে সহ্য করা যায় এরকম গরম দুধ দিয়ে কিন্তু ডোটি তৈরি করে নিয়েছি। আমি লিকুইড দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটি তৈরি করে নেব। এই ডোটি একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাই প্রথম অবস্থাতে মাখার সময় একটু স্টিকি মনে হবে। তবে পুরোপুরি মেখে নেওয়ার পর হাত ক্লিন করে এসে ময়দাগুলো যখন ধরবেন তখন হাতের সাথে আর লাগবে না। আমার ময়দাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাত পরিষ্কার করে এসে হাতে একটু বাটার মেখে নিয়ে এই ডোয়ের উপর দিয়ে দিব। আবারও বলছি, বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেলও মেখে নিতে পারেন। আমার ডোয়ের উপর বাটার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঘন্টাখানেক পর ফিরে এলাম আর দেখুন আমার ডোটি ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার এই ডোটিকে আমি বাটি থেকে তুলে পিঁড়ায় একটু ময়দা মাখিয়ে নিয়ে পিঁড়ার উপর নিয়ে নিব। পিঁড়াতে নেওয়ার পর এই ময়দার ডোটিকে আমি চাকুর সাহায্যে কেটে 2 ভাগে ভাগ করে নিব। এবার 2 ভাগ দিয়ে আমি 2টা মোটা রুটির মতো করে নিব। ডোটি একটু নরম, তাই ডোয়ের উপর ময়দা ছিটিয়ে দিয়ে আমি মোটা করে বেলে নিব। আমি ডোয়ের 2টি ভাগ দিয়ে 2টি রুটি করে নিয়েছি, কিন্তু ভিডিওতে 1টি রুটি বেলানো শুধু দেখিয়েছি। দেখুন একটু মোটা করে কিন্তু আমি রুটিটিকে বেলে নিয়েছি। এবারে এই রুটিকে আমি একটি ট্রেতে হালকা একটু বাটার ব্রাশ করে নিয়ে দিয়ে দিব। আমি এখানে পিৎজার ট্রেটি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পিৎজার ট্রে না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো স্টিলের ট্রে কিংবা সিলভারের ট্রেও ব্যবহার করতে পারেন। ট্রেতে রুটি দেওয়ার পর রুটিটিকে আমি ট্রের পুরোটাতেই ভালোভাবে বিছিয়ে দিচ্ছি।
এবার এই রুটির উপর টমেটো সস দিয়ে পুরোটা রুটি আমি টমেটো সসের প্রলেপ দিয়ে নিব। পুরো রুটির উপরে আমি টমেটো সসের প্রলেপ ভালোভাবে দিয়ে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে পোর তৈরি করে রেখেছিলাম চিকেনের, সেই পোরটা এর উপর দিয়ে দিব। আমি চিকেনের পুর প্রায় সবগুলো এখানে দিয়ে নিব, কারণ পুর বেশি হলে বান খেতে বেশি মজা লাগে। আর আপনাদের হাতের কাছে যদি চিজ থাকে তাহলে এর উপর কিছুটা চিজও দিয়ে নিতে পারেন। পুরোটাই চিকেন পুর দিয়ে কভার করে নিয়েছি। এবারে এর উপর আমি আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। উপরের রুটি দেওয়ার পর ট্রের চারিদিকে আমি নখ দিয়ে একটু চেপে চেপে দিব, এতে করে উপরের রুটি এবং নিচের রুটি দুইটি জয়েন্ট হয়ে থাকবে। আমার চিকেন পিৎজা বান বেকের জন্য রেডি হয়ে গেছে। এবারে এটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, আর এর ফাঁকে আমি ওভেনটিকে 10 মিনিট প্রিহিট করে নিব। 10 মিনিট পর বানের উপরে আমি একটি চাকু দিয়ে হালকা করে কেটে দিচ্ছি, এতে করে বানটি দেখতেও ভালো লাগবে, আবার বেকের পর বান কাটতেও সুবিধা হবে। এখন এই বানের উপর আমি একটি ডিমের কুসুমের প্রলেপ দিয়ে নিব, এর ফলে বানের উপর কালারটা খুব ভালো আসে। কুসুম ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এই পিৎজা বানটিকে 180 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট বেক করে নেওয়ার পর পিৎজা বানের উপর আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এক পিস আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পুরে ভরপুর চিকেন পিৎজা বানটি হয়েছে। আর এই বানটিকে কিন্তু আপনারা চুলায় বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।